আমরা খুবই প্রচলিত একটা ভুল করি, মানে হচ্ছে যে যখনই আমরা কোনো খারাপ পরিস্থিতিতে পড়ে যাই, ওই মুহূর্তে একটা ভুল কথা আমরা অনেকেই বলি। এইটা আমরা আজকে আমাদের কোরআন অনুধাবন সিরিজের সূরা দোহার ৩ নম্বর আয়াত থেকে দেখার চেষ্টা করব যে এই কথাটা কেন ভুল। মানে হচ্ছে যখনই আমরা একটু বিপদে আপদে পড়ি, একটা পরীক্ষার মধ্যে পড়ে যাই, ওই মুহূর্তে এই ভুল কথা আমরা অনেকে বলে ফেলি। সেইটা যে কেন ভুল, এটা আমি হচ্ছে সূরা দোহার ৩ নম্বর আয়াত থেকে আমরা দেখবার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খারাপ পরিস্থিতিতে, একটা কঠিন পরিস্থিতিতে সূরা দোহা নাজিল করেছিলেন। যেই মুহূর্তে নবীজি চিন্তা করছিলেন যে আমার আল্লাহ কি আমাকে ছেড়ে দিল, বা হচ্ছে যে আমার আল্লাহ কি আমার ব্যাপারে মনঃক্ষুণ্ণ হলো, বা আমার আল্লাহ কি আমার প্রতি রাগান্বিত হলো। এই যে অবস্থাটা, এখন আমি এটার সঙ্গে কি মেলাইতে চাই? দেখেন, আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করব যখন কোনো ফ্যামিলিতে কোনো বিপর্যয় আসে বা ফ্যামিলির কোনো মেম্বারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে নিয়ে নেন বা ইন্তেকাল করে। সো ওই মুহূর্তে অনেকে ক্রন্দনরত হয়ে এই কথাটা বলে ফেলে যে আল্লাহ কি খালি আমারই দেখে? এই যে কথাগুলো বলা মানে হচ্ছে যখনই আপনার খারাপ অবস্থা আছে, আল্লাহ কি খালি আমারই দেখে, মানে এইটা বলে একটা অভিমান প্রকাশ করা যে আল্লাহ বোধহয় আমাকে খারাপভাবে দেখে, বা আল্লাহ বোধহয় আমাকে পছন্দ করে না, বা আল্লাহ বোধহয় আমাকে ঘৃণা করে। এই কারণে আমার ফ্যামিলি থেকে ওই মানুষটাকে বা আমার সন্তানটাকে সে তার কাছে নিয়ে গেল। তো এইভাবে যে চিন্তা করাটা ভুল। কেন ভুল? দেখেন, সূরা দোহার ৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, যে তোমার রব তোমাকে ছেড়েও যায় নাই এবং তোমার রব তোমার ব্যাপারে অসন্তুষ্টও হয় নাই। সুবহানাল্লাহ। দেখেন কি দারুণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে মা ওয়াদ্দাআকা রাব্বুকা, তোমার রব তোমাকে ছেড়েও যান নাই, ওয়া মা ক্বালা, এবং হচ্ছে তোমার ব্যাপারে অসন্তুষ্টও হন নাই। সুতরাং তুমি যে খারাপ অবস্থার ভেতরে আছো, সেইটা কেবলমাত্র আল্লাহর তরফ থেকে তোমার জন্য একটা পরীক্ষা। অথবা এই পরিস্থিতির ভেতর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় ক্যালামিটি বা অনেক বড় বিপদ থেকে তোমাকে উদ্ধার করছেন মাত্র। সুতরাং যখনই আমরা কোনো খারাপ পরিস্থিতিতে পড়বো, এই যে অভিমান করে বা রেগেমেগে এই কথাটা বলে ফেলা যে আল্লাহ কি খালি আমারই দেখে, এই কথাটা বলে যে এইটা বোঝানোর চেষ্টা করা যে আল্লাহ বোধহয় আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন, এই কথাটা আমরা বলবো না। সেইটা সূরা দোহার ৩ নম্বর আয়াতের শিক্ষা। সো খুবই ছোট্ট একটু ডিসকাশন হলো আমাদের, খুবই ছোট্ট আলোচনা আমরা আজকে করেছি যে আমাদের কোরআন অনুধাবন সিরিজের সূরা দোহার ৩ নম্বর আয়াত থেকে তাহলে যেইটা আমরা গ্রহণ করলাম, আমি যদি জাস্ট একটা লাইনে সাম আপ করি যে খারাপ পরিস্থিতিতে কখনোই আমরা এটা মনে করব না যে আল্লাহ বোধহয় আমার প্রতি নারাজ হয়ে, অসন্তুষ্ট হয়ে আমাকে এই পরিস্থিতিতে ফেলেছেন। না, আল্লাহ বরং আমাকে এই পরিস্থিতিতে ফেলেছেন, সেটা ২ টার যেকোনো একটা কারণ হবে। একটা হবে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণের জন্যে ভালো কোনো দিকে নেবেন বলে এই পরিস্থিতির মধ্যে ফেলেছেন। আরেকটা হবে আমি হয়তো কোনো অন্যায় করেছি, সেইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পরীক্ষা করে আমাকে ম্যাচিউর করছেন যে এই কাজগুলো আমাদের করা উচিত না। সো ২ টা দিকেই কিন্তু পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারবো যদি খুব ডিপলি আমরা এই আয়াতের দিকে তাকাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।